ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের হিস্ট্রি পরীক্ষা ছিল আজকে, সেই পেপারটা আমি সলভ করে দিয়েছি। আর এর আগেও বেঙ্গলি আর ইংলিশ পেপারটাও সলভ করে দিয়েছি 2024 সালে। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এর আগের ভিডিওতে আমি জিওগ্রাফির এমসিকিউ কোশ্চেন দিয়ে দিয়েছি, পোস্ট করেছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখন আমি শুদ্ধ অশুদ্ধ কিছু বাছাই করা কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কেন আমি প্রত্যেক দিনই তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সমস্ত সাবজেক্ট যেগুলো পরীক্ষা হচ্ছে তার আমি পেপারও সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়। আমাদের কোশ্চেনটা ছিল নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। তাহলে আমাদের কী দিয়েছে প্রথম কোশ্চেন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয়, তাহলে সু। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ করা হয়। অ। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। সু। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। অ। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। সু। উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়। অ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম। সু। বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। অ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। অ। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়। অ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবহন হয়ে থাকে। সু। নিম্নলিখিত অঞ্চলে সমুদ্র জলের বন্যতা সর্বাধিক থাকে। অ। অ্যানোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা যায়। সু। গঙ্গা সমভূমি প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙড় বলে। সু। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়। অ। শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। অ। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলন স্তর হল দেবপ্রয়াগ। সু। এল নিনোর বছরগুলি ভারতে বন্যার সৃষ্টি হয়। সু। পুনর্নবীকরণ ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়। সু। উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক। সু। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। সু। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। অ। সমুদ্রে ভাসমান পর্বতের স্তূপকে হিমশৈল বলে। সু। লেকটাক পর্বতের বৃহত্তম উপহ্রদ। অ। ভারতের একটি বনজাতীয় শিল্প হলো কাগজ শিল্প। সু। শ্রীলঙ্কার ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। অ। ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। অ। নদীর গতিবেগ মাপার একক হলো কিউসেক। সু। দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। সু। অ্যানোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। সু। আশা করি তোমরা আমার আজকের এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলে আমি এর আগে এমসিকিউটা পোস্ট করেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কেন আমি আরও তোমাদের জন্য সাজেশন আপলোড করব আজকেই। ভালো থেকো বন্ধুরা।